পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে। এরে উম্মত একটু কানগুলো খাড়া করে শোনো। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, হাসান হোসাইন কই? আমার নাতি দুইজন কই? আরে নবীজি নাতিদেরকে এত মোহাব্বত করে, এত ভালোবাসি। এরে মুসলমান বন্ধু, আমার নবী দুই নাতিকে এত মোহাব্বত করে, এত ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এরা হলো আমার আহলে বায়াত। এদেরকে যারা মোহাব্বত করবি তারা যেন আমি পয়গম্বর রে মোহাব্বত করলো। যারা হাসান হুসাইন ভালোবাসলো তারা যেন আমার এই ভালোবাসলো। এরে মুসলমান, মাঝে মাঝে আমার নবী দুই ভাইয়ের জন্য গোড়া হয়ে যায়। গোড়ার মতন হইয়া দুই ভাইকে পিঠের উপরে উঠায়। দুই নাতিকে নিয়ে আমার নবী আনন্দ করে। একদিন হোসাইন আমার নবীকে ডাক দেয়, কয়, নানা গো, তোমারে আমি কিছু কথা বলতে চাই, তুমি মনোযোগ দিয়া শোনো। কয়, এ হোসাইন, কি বলবা বলো? কয়, আমার নানা শোনো, আমরা যে দুই ভাই। এরে মুসলমান, হোসাইন ডাক দিয়ে কয়, নানা, আমি জানতে চাই আমরা দুই ভাই, তুমি আমরা দুই ভাইয়ের মধ্যে কোন ভাইরে বেশি মোহাব্বত করো? সুবহানাল্লাহ, জোরে কয়। আরে ছোট্ট হোসাইন ডাক দিয়ে কয়, নানা গো, তুমি কারে বেশি ভালোবাসো? কয়, হোসাইন রে, তোমারে যেমন ভালোবাসি হাসানকেও তেমন ভালোবাসি। আমার মুসলমান বন্ধুরা রে, ওই নবী ডাক দিয়ে কয়, হোসাইন, তোর মাথার মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিছে রে। কয়, না না, তোমার কাছে আমি একটু কথা শুনতে চাই। তুমি আমারে বেশি ভালোবাসো না আমার ভাইরে বেশি ভালোবাসো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর কাছে জান্নাত থেকে একটা ফল নিয়ে যাও। এই জান্নাতি ফলটা নিয়ে আমার বন্ধুর সামনে যাও। আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু হাসান হোসাইনকে যেমন ভালোবাসি, আমি আল্লাহ নিজেও দুইজন নাতিকে তেমন ভালোবাসি।